নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে সর্বশিক্ষা অভিযানের অধীনে শিক্ষক কর্মচারীদের মধ্যে যেমন একটা হতাশা কাজ করছে, তেমনি চরম হতাশা কাজ করছে আংশিক সময়ের শিক্ষকদের মধ্যে। এই আংশিক সময়ের শিক্ষক যারা, তারা অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পর্ষদের বিভিন্ন স্কুলে আংশিক সময়ের জন্য শিক্ষকতা করেন এবং তাদের বেতন দেওয়া হয় স্কুল ফান্ড থেকে। তাদের বেতন 2 থেকে 4 হাজারের মধ্যে। তারা 2019 থেকে লাগাতার কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের এই যে পেশাগত দিকটি রয়েছে, সেই পেশাগত দিকের উন্নতির জন্য। যদিও তারা কমিটির অধীনে স্কুলে কর্মরত, তা সত্ত্বেও তাদের কিন্তু পেশাগত যে ডিগ্রি সেটাও রয়েছে। তাই তারা বিভিন্ন সময়ে যে দাবি করছেন যে তাদের একটা সম্মানজনক ভাতা দেওয়া হোক এবং কাজের একটি নিশ্চয়তা দেওয়া হোক, যাতে তারা 60 বছর বয়স পর্যন্ত কাজ করে যেতে পারেন। এই প্রসঙ্গে পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সমীর দেবঘরিয়া জানাচ্ছেন যে তারা মুখ্যমন্ত্রীর টেবিলে পর্যন্ত তাদের ডেপুটেশন দিয়েছেন এবং তারা রাস্তার আন্দোলনও করেছেন বিভিন্ন সময়ে। তা সত্ত্বেও তাদের কিন্তু কোনো রকম পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি। তারা শুধুমাত্র বিভিন্ন দপ্তর থেকে আশ্বাস পাচ্ছেন। তারা প্রশাসনিক লেভেলে যেমন যাচ্ছেন, তেমনি শাসক দলের এমপি এমএলএদের কাছেও যাচ্ছেন, মন্ত্রীদের কাছেও যাচ্ছেন। সমীরবাবু জানাচ্ছেন যে তাদের যে সংগঠন রয়েছে তারা সরকারপন্থী সংগঠন। তারা তৃণমূলের যে সংগঠন রয়েছে তার অধীনেই কাজ করেন তারা। তা সত্ত্বেও তারা রাস্তার আন্দোলন করছেন তাদের দাবি আদায়ের জন্য। কিন্তু রাস্তার আন্দোলন তারা এমন কিছু করতে পারেন না যাতে সরকারের ভাবমূর্তি খারাপ হয়। তাই তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরেই হোক বা মন্ত্রী এমএলএ এমপিদের কাছেই হোক, তারা কিন্তু তাদের ডেপুটেশন দিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে তারা একটি আশার আলো দেখতে পাচ্ছেন। আগামী শীতকালীন বিধানসভা অধিবেশনে তাদেরকে নিয়ে হয়তো কোনো একটা ভাবনা চিন্তা হতে পারে। আর এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের এমপি মাননীয় সৌগত রায় মহাশয়ের কাছে এই সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন তুলে দেওয়া হচ্ছে, যাতে করে তাদের বিষয়টি নিয়ে ভাবা হয় তার জন্য। তাছাড়া তারা বিধানসভার ডেপুটি স্পিকার মাননীয় আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেছেন বীরভূম জেলার নেতৃত্বের পক্ষ থেকে। সেখানকার নেতৃত্ব আফতাবউদ্দিন কি জানাচ্ছেন সেটি এখন আপনাদের সামনে শোনাবো। আমরা ব্রাত্য বসুকে জানিয়েছি, তাতে হয়তো আমরা সঠিকভাবে এখনো কোনো ফল পাইনি। আচ্ছা, সেই কারণে আমরা বিভিন্ন জেলায় যেসব আংশিক শিক্ষকরা রয়েছেন তারা একটা কর্মসূচি নিয়েছি। আচ্ছা, আমাদের জেলায় যেসব উচ্চ পদস্থ বা উচ্চ নেতা নেত্রী যারাই রয়েছেন উচ্চ পর্যায়ের, তাদের কাছে পৌঁছাবো। আমরা একটা করে স্মারকলিপি দেব। আমরা যদি প্রটেস্টের কথা বল, আমি গতকালকে গিয়েছিলাম স্যার। কোথায়? বীরভূম ডিস্ট্রিক্টের যিনি আমাদের ডেপুটি স্পিকার রয়েছেন রামপুরহাটের আশিস ব্যানার্জি বাবু, আচ্ছা কাছে গিয়েছিলাম। আচ্ছা, তো ওনার কাছে স্মারকলিপিটা দিলাম। দেওয়ার পরে তার মুখ থেকে যে বিষয়গুলো আমরা শুনতে পেলাম, তাতে হয়তো একটা আশা করাই যেতে পারে। এবং তিনি একটা কথা বলার মাঝেই তিনি আগেই বললেন যে যারাই আংশিক শিক্ষক রয়েছেন তাদের একটা পরবর্তী যে এসএসসি এক্সাম হলে সেখানে আপনার একটা ওয়েটেজ থেকে যাবে। আচ্ছা, বিষয়ে হয়তো ক্যাবিনেটে একটা আলোচনা হয়েছে। আচ্ছা, এবং তিনি এই বিষয়টাও বললেন যে শীতকালীন অধিবেশন যেহেতু 25 তারিখ থেকে, আপনি 25 তারিখ পরে আপনি আমাকে কল করুন, 25, 26, 27 এরকম বিষয়টা আমাদের বিধানসভায় আলোচনা হবে। আচ্ছা, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এবং আমাদের আর্জি এটাই যে সরকারের কাছে আমরা এটুকু জানাতে চাইছি, দীর্ঘদিন ধরে যে ক্রাইসিসটা চলছে আমাদের, সেই ক্রাইসিস থেকে মুক্তি পাওয়ার জন্য সরকারের খাতায় যেন আমাদের 60 বছরের জন্য আমাদেরকে রাখা হয় এবং তার সঙ্গে সঙ্গে নিশ্চয়তা প্রদান করেন। হ্যাঁ, নিশ্চয়তা প্রদান করেন সেই বিষয় নিয়ে। আর এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তো পরিবার রয়েছে, মা বাবা রয়েছে, স্ত্রী সন্তান,
বয়সে চলে যাচ্ছে, তাই যেন পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারি, সেই দিকটা যেন সরকার আমাদের প্রতি নজর রাখেন। মোট কথা বেতন বৃদ্ধি। আপনারা শুনলেন আফতাব বাবুর কথা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।